চোখ রাখবো আবহাওয়ার খবরে। ফুল ফর্মে শীত, অগ্রহায়ণের শেষ দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা নামলো 12.7 ডিগ্রি সেলসিয়াস এবং স্বাভাবিকতে যা 2 ডিগ্রি কম এবং আজ মরশুমের শীতলতম দিন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রীতম দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, ঠিক কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? শীতের ইনিংস কতদিন বজায় থাকবে এবং কতটা তাপমাত্রা নামতে পারে বলে মনে করা হচ্ছে? কুনাল, প্রথমেই একটা কথা বলি যে মরশুমের শীতলতম দিন বলাটা বোধহয় ভুল হবে। তার কারণ শীত প্রতিদিনই আমাদের ভুল প্রমাণিত করছে, অর্থাৎ প্রতিদিনই পারদ নামছে। গতকাল যেখানে ছিল 14 আশেপাশে, তাই সেখান থেকে এক ধাক্কায় নেমে গিয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ছিল, আজকে স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। অর্থাৎ প্রতিদিনই এখন আমাদের বলতে হবে মরশুমের শীতলতম দিন এখনো পর্যন্ত। এবং এই যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা এবারের শীত ভাগ্য আমাদের বেশ ভালো এবং প্রথম থেকেই সেই ভাগ্যটা বজায় রয়েছে। মধ্যিখানে বাধা আসেনি এমনটা নয়, ঘূর্ণিঝড় এসছে, কিন্তু ঘূর্ণিঝড় সাপে বর হয়েছে। উত্তরে হাওয়ার পথে কোনো বাধা তো সৃষ্টি হয়নি, বরঞ্চ কোথাও গিয়ে উত্তরের হাওয়া আরো বেশি করে বইতে শুরু করেছে। তা এই ব্যাপারটা জারি রয়েছে, অর্থাৎ পিচ প্রস্তুত, ব্যাটিং পিচ প্রস্তুত, কোনো রকম বাধা বিঘ্ন নেই, সেই জন্য চালিয়ে খেলছে শীত। যদিও কালকে উপগ্রহ চিত্রে একটু খটকা রয়েছে, দেখা গিয়েছে পরিষ্কার রয়েছে বঙ্গোপসাগরের দিকটা, যেখানে বারবার অভিশাপ হয়ে হানা দেয় নিম্নচাপ, শীতের পথে বাধা হানা দেয় নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। উত্তরের দিকে জম্মু কাশ্মীরের ওপরে একটা পশ্চিমী ঝঞ্ঝার একটু চিহ্ন পাওয়া গেছে, যার জন্য আবহাওয়া দপ্তর থেকে বলে যে হলে হয়তো কাল একটু তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু সেটাও খুব অল্প, যার কোনো প্রভাব শীতের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। অর্থাৎ যেমন চালিয়ে খেলছে শীত, টি-20তে নেমেছে মনে হচ্ছে শীত, ঠিক সেরকম ভাবেই চালিয়ে খেলবে শীত। এবং ডিসেম্বরের শেষের দিকে তো এমনিতেই ঠান্ডা পড়ে, ফলে ঠান্ডা আরো বাড়বে। এবং আরেকটা কথা কুনাল বলে রাখি যে ঠান্ডার কামড়, যেটাকে আমরা ইংরেজিতে যে বলা হয় বাইটিং কোল্ড, তার প্রমাণটা কিন্তু বেশ পাওয়া যাচ্ছে। তার কারণ একটা হিমের পরশ, হিমের হাওয়া কিন্তু উত্তর দিক থেকে বইছে। কুনাল,